তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কার্তিক পুজোয় তাতে আবার কেউ সাজে নাকি? হ্যাঁ, এখন কার্তিক পুজোতেও লোকজন সাজে। আর এটা আমার সেকেন্ড টাইম সাজানো। আমি লাস্ট ইয়ারও এটা কার্তিক পুজোতে সাজিয়েছিলাম। আর আজকের লোকেশন ছিল হাওড়া ইছাপুর জলের ট্যাঙ্কের কাছে। একটা জিনিস জানো তো, যখন নিজের কাজ এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েশন পায় তখন সত্যি খুব ব্লেসড ফিল করি। কারণ কি জানো, চলো তোমাদের দেখাই। আমার ক্লায়েন্টের বেডরুমের একটা ওয়াল পুরো আমার যে কাজ সেই কাজে ভর্তি ওর ছবি। এটা ওর আশীর্বাদের ছবি। আর এরপর ওকে যেটা সাজিয়েছিলাম সেটা হচ্ছে ওর বিয়ের ছবি। এটা হচ্ছে বিয়ের ব্রাইডাল ওয়ার্ক ছিল, আর এটা হচ্ছে রিসেপশন ওয়ার্ক। ইনফ্যাক্ট ওর ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারিতেও ও সেজেছিল, সেটা হচ্ছে এইটা। তো এই যখন ছবিগুলো দেখি তখন সিরিয়াসলি আমি মানে ব্লেসড ফিল করি যে ওর বেডরুমের একটা ওয়ালে যে ছবিগুলো ডেফিনেটলি ওর স্পেশাল মুহূর্ত, সাথে আমার কাছে একটা স্পেশাল। বিকজ এই প্রত্যেকটা কাজ আমার করা। এছাড়া ওর বাড়ির লোকেরা তো ডেফিনেটলি সাজে। ও আমার কাছে বহুবার পার্টি মেকআপ করেছে। আর গোটা রুমে মোটামুটি ওদের ছবি চারিদিকে ভর্তি এবং সেগুলো আমার কাজ। এটা আমার কাছে একটা দারুণ ফিলিং। এই যে যার কথা বলছি তিনি হচ্ছে ইনি আমার খুব সুইট ক্লায়েন্ট। এটা হচ্ছে অর্পিতা। অর্পিতার আজকে যেরকম রিকোয়ারমেন্ট চাই সেটাও আমাকে অফ ক্যামেরা ডেফিনেটলি বলে দিয়েছে। আর ওর বরাবরই বলে যে সীমাদি তুমি যেমন করো, একটা লুকের সাথে একটা লুকের যেমন কোনো মিল থাকে না, তখন সেরকমই আমাকে যদি ১০ বার সাজাও তুমি আমাকে ১০ রকম লুক দিও। তো আমি বরাবরই ওর ক্ষেত্রে তাই করার চেষ্টা করি। ১০ বার সাজলে ১০ রকম লুক দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি কিছু কিছু ক্লিপিংস নিতে পেরেছি। ওর স্কিনটা ভীষণ ডিউই একটা লুক করার চেষ্টা করেছি। তো তোমাদের সামনে থেকেই দেখাচ্ছি, দেখো ফ্রন্টে কতটা ডিউই লাগছে ওর স্কিনটা। আর ওর লুকটা কেমন লাগলো, কার্তিক পুজোর লুকটা, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো ওকে ঠিক মানে লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল, বা বলতে পারো সিঁদুর পরলে মুখটা কেমন দুর্গা ঠাকুরের মতো লাগে, হয়তো সেরকমই লাগছিল। ওকে দেখে আমার ওই ডায়লগটার কথাই মনে পড়ে গেল। তবে তোমরা অবশ্যই জানিও ওকে কেমন লাগছে, দুর্গা ঠাকুরের মতো না লক্ষ্মী ঠাকুরের মতো, জানিও কিন্তু অবশ্যই।